বলে আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছি ধোপা তুমি একটু উঠে এসো একটুখানি। কেমন ভগবান দেখুন মা, ধোপা হরিনাম বলবে না, কত বড় দায়িত্ব নিয়ে জন্মেছে ভগবান। সেই নিকৃষ্ট ধোপারে বলে তোমার চরণ ধরে জড়িয়ে ধরে বলছি তুমি একটু উঠে এসো। ধোপা বলছে আমার সময় নেই, তুমি চলে যাই, এসো, আমি তোমার কাছে হাত জোড় করছি একটু উঠে এসো। কোনো সাধু গুরু বৈষ্ণব যদি বারবার এমন অনুনয় বিনয় করে, কোনো মানুষ কি থাকতে পারে? সেই ধোপা কাপড় জামাগুলো ফেলে যখন স্নানের ঘাটের উপরে উঠেছে, সেই সুযোগ সেই বাংলার ভগবান, সেই বিশ্বস্রষ্টা ভগবান গুড়গুড় করে স্নানের ঘাটে নিচে নেমে আমাদের মতো লাট সাহেবদের পরনের নোংরা কাপড় জামা ভগবান স্বয়ং নিজে হাতে আছাড় দিচ্ছে। একটা করে কাপড় জামা আছাড় দেয়, জলে ধৌত করে, নিজে হাতে নিগড়ে বোঝা বাঁধে। ধোপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে দয়াময়, আমার বারবার কেন তুমি নিকৃষ্টের মতো আমার সঙ্গে আচরণ করছো? আমার তো কিছু দেওয়ার মতো কিছু নেই, দয়াময় তুমি চলে যাও। ভগবান বোঝাটা নিয়ে ধোপারে নয়নে নয়ন দিয়ে কাঁদছে আর উঠছে আর বলছে অনন্য চিন্তায়তে মাং যেজনা পর্যুপার সাথে তেসাং নিদ্ধাবি যুক্তা নাম যোগক্ষেবম বহম মোহে ধোপা। সত্যতে তা দাপর কলি ভগবানের জন্ম নেয় গাধার স্বরূপ। গাধা যেমন পরের মাল বয় স্বাদ বোঝে না, ভগবান জন্ম নেয় ভক্তের বোঝা বয় ভগবান। যখন বোঝাটা নিয়ে উপরে উঠেছে, সেই ধপা চরণ দুটো জড়িয়ে ধরে আচাড় খেয়ে পড়ে চোখের জল ফেলে কাঁদে আর নয়নে নয়ন দিয়ে বলে ওগো মঙ্গলময় ভগবান, মঙ্গল আমার কি দেওয়ার আছে বলো না দয়াময়, আমি তো হরি প্রভু নারায়ণ দিবানিসি তোমারি কে কাঁদে ধোপা করি গো মঙ্গল ময় হরে। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমার তো দেওয়ার মতো কিছু নেই। দিবানিসি তোমারি করি গো ধোপা মঙ্গল ময় হরে। ধোপা তুমি কাঁদছো কেন ধোপা? প্রভু আমার কিছু দিতে লাগে না ধোপা, আমি নেওয়ার জন্য জন্ম নেইনি ধোপা, তোমার চিন্তা করতে হবে না। ঠাকুর করি গো করি গো বলুন ও নাই তো কিছু দেখো, আমার জীবনে দেওয়ার মতো কিছু নেই দয়াময়। আমি বারবার তোমার কাছে বলছি আমার দেওয়ার মতো কিছু নেই, তুমি চলে যাও। প্রেম পারা ঠাকুর কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার। ঠাকুর, ও ঠাকুর, ও
তুমি ওঠো ধোপা, তুমি কেঁদো কি না। দিয়ে খুঁজিব বলো আমি তোমার দিতে এসেছি, তুমি কেঁদো না ধোপা। কি আছে আমার মঙ্গল কি বানিসি তোমার করি গোসর মঙ্গল ময় হরি নারায় বানিসি তোমার করি গোসর বানিসি তোমার করি গোসর সানের ঘাটে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে ধোপা উজাড় করে কাঁদে। ভগবান হাত ধরে ধোপা তুলে নিয়ে বলেছিল, ধোপা তুমি দুঃখ করো না, আমার দিতে হয় না কিছু, তাই না? কি গো মা? সত্যযুগ থেকে এই পর্যন্ত ভগবান যদি নিত, মানুষ কিন্তু দিত না। ভগবানের দিয়ে কি মানুষের আশা মেটানো যায় কি, তাই না? ভগবান নেয় না বলে মানুষ ভগবানের দরজায় যায়। কেন? ভগবান আর মানুষের দুটো পার্থক্য, মানুষ শুধু নিতে শিখেছে আর ভগবান যুগে যুগে শুধু দিতে শিখেছে। সবাই তো বাবা মা, ভোর না হতে না হতে বৃদ্ধ মা এক হাতে লাঠি এক হাতে ঝাঁটা, লাঠি ধরে ঠুকরে ঠুকরে উঠানটা ঝাড় দিচ্ছে, বৌমার হাতের একটা কাজ আগিয়ে দিচ্ছে, তাই না? তাহলে মৃত্যুর আগের দিন পর্যন্ত ভগবান বৃদ্ধ বাবা মা চেষ্টা করছে ছেলে বৌমা নাতি নাতনির কি করে এগিয়ে দেওয়া যায়। তার মধ্যে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে, শাশুড়ির সঙ্গে বৌমার টিকুটিকি হয়ে গেল, তাহলে ভক্ত আর ভগবানের সম্পর্কটা তাই। কিন্তু ভগবান যুগে যুগে দেয়, নিজের সব কিছু উজাড় করে দেয়। মানুষ নেয়, নেওয়ার পথে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে তাই ভগবানের গালাগাল করে, তাই না? এটাই হলো মানুষের ধর্ম। তাই ধোপার বলছে, ধোপা তুমি দুঃখ করো না, আমার দিতে কিছু হবে না, আমি বিনিময়ে কর্ম করে, তোমার হাতের কর্ম করে, তোমার যে হরি বলার সময় নেই, এটাই হলো তোমার বোঝা, এই কাজটা, সেই জন্য আমি তোমার এগিয়ে দিলাম। বলো, তুমি শুধু সাইন করে দেবে কোন কোন বাড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছো, আমি মোটে করে মাথায় করে নিয়ে সেই বাড়ি বাড়ি পৌঁছে দেবো, বিনিময়ে তুমি শুধু আমার পেছনে হরি নাম বলবে, তাই না? আর কিছু বলতে হবে না, তুমি শুধু হরি নাম দেবে। তা বলছে বেশ ঠাকুর, তাই হবে। তাই আমার সেই বাংলার ভগবান, আমার বাংলার ভগবান কি করেছে, সেই ধোপার মোটের কাপড় জামাগুলো মাথায় করে নিয়েছে, নদিয়া নবদ্বীপ ত্যাগ করে বৃন্দাবনের মাটিতে বাড়িতে বাড়িতে হরিনাম দিচ্ছে, আর ধোপা একটা একটা সাইন করছে, আর একটা একটা বাড়ি কাপড় জামা পৌঁছে দিচ্ছে, আর পেছনে ধোপা হরিনাম বলে বলে যাচ্ছে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। রাধা রানী কি, জয়। কৃষ্ণচন্দ্র কি, জয়। গৌর হরি কি, জয়। নিত্যানন্দ কি। জয়। তাহলে ভগবান বৃন্দাবনের মাটিতে নাম দিতে দিতে যাচ্ছে, আর সেই ধপা পেছনে পেছনে হরিনাম করছে, আর সাইন করে দিচ্ছে কোন কোন বাড়ি থেকে কাপড় জামা নিয়ে এসেছে। এদিকে নারদ বিনাটা নিয়ে আসছিল, হঠাৎ ভগবানের সঙ্গে দেখা। ভগবান বলে, কি গো নারদজি, তুমি থেমে গেলে কেন, থামলে কেন? হ্যাঁ, তা নারদ বলে, ঠাকুর থামবো না তো কি করব? বলে কেন? বলে নাম করার ইচ্ছা ছিল, কিন্তু তোমার মতো ভগবান দেখে আমার বন্ধ হয়ে গেল। বলে কেন? বলে যে ভগবানের বিচার নেই, সেই ভগবানের নাম করে কি লাভ? নারদ বলছে, যে ভগবানের বিচারধারা নেই, সেই ভগবানের নাম করে কি লাভ, সেই জন্য আমি নামটা বন্ধ দিয়েছি। বলে বিষয়টা বোঝা গেল না তোমার? তা বলে আবার খুলে বলতে হবে ঠাকুর। বলে হ্যাঁ। তা বলে ভারতবর্ষের রাজা যিনি, যে রাজার পেছনে 140 কোটি মানুষ, যে রাজার পেছনে বিরাট বিরাট যোদ্ধাপতি, যে রাজার পেছনে সমস্ত অর্থ দপ্তর সম্পদ সব কিছু, তোমার মতো ভগবান তার দলে থাকতে পারলে না। আর সারা ভারতবর্ষের নিকৃষ্ট 5টা ভিখারি, সেই ভিখারির দলে যোগ দিয়ে আর কুঠিরে ঢুকে আছো, তাহলে তোমার কাছে যাবে কে? নারদ বলছে, মানুষ যেখানে ভগবান সেখানে তো। হ্যাঁ, তা যেখানে 140 কোটি মানুষ, তার কাছে থাকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার মতো ভগবানের কাছে ভক্ত কাঁড়ি হয়ে যেত, লাইন পড়ে যেত না? তাহলে তুমি সেই রাজার দলে না থেকে 5টা ভিখারির দলে যোগ দিলে। এই জন্যে আমি তোমার নাম করতে আমি বন্ধ দিলাম তোমার মুখটা দেখে। যে ভগবানের বিচারধারা নেই, সেই ভগবানের নাম করে লাভটা কী হবে? তা ভগবান বলছে কথাটা খারাপ নয় না। তা ভগবান হলেও মাঝে মাঝে ভুল হয়ে যায়। তা তুমি যখন আমার ভুলটা ধরতে পেরেছো, তাহলে তুমি বিচারের আসনে প্রতিষ্ঠা করে বিচার করে আমার ঠিক জায়গায় পৌঁছে দিয়ে তবে তোমার যেতে হবে। বলে ঠিক আছে, কি করতে হবে? বলে আজকের হঠাৎ একটা অসম্ভব ঘটনা আমি ঘটিয়েছি। বলে কি? বলে তুমি যখন নাম করছিলে না, আমি তখন রাস্তায় মর্নিং করছি। বল তুমিও মর্নিং কর? বলে আমি সব করি। বলে ভগবান তো কিন্তু আমি সব করি, এহেন কাজ আমার নেই যে আমি করিনি। তা শোনো নারদ, আমি ওই মর্নিং করছিলাম, হঠাৎ দেখি একটা হাতি, মস্ত বড় হাতি যাচ্ছে, আর সামনে দেখি শালা একটা চকচক করছে, একটা সূচ পড়ে আছে। তা আমি বলি একটা কাণ্ড করে দেখি। তা সেই জন্যে কী করলাম জানো নারদ, ওই সূচটা ধরে আর হাতির ঘাটটা ধরে সূচের ছিদ্রের ভেতরে গুড়গুড় করে পার করে। নারদ বলে, ঠাকুর তোমার মাথায় কাজ করে না। বলে কেন? বলে শালা সূচের ছিদ্রের ভেতরে মায়েরা সুতো পার করাতে মাথা খারাপ হয়ে যায়, আর হাতি পার করে দিচ্ছ। হ্যাঁ, একটা গল্প হলো। তা ভগবান বলছে, তাহলে তোমার বিশ্বাস হলো না? বলে মোটে হলো না ঠাকুর। তা বলে এক কাজ করো, তাহলে ভারতবর্ষের যিনি রাজা, যে রাজ আসনে বসে আছে, তার বুদ্ধি শুদ্ধি অনেক বেশি, উচ্চ মার্গের। তাহলে তুমি এই প্রস্তাবটা নিয়ে তুমি ভারতবর্ষের রাজার কাছে যাও, সে কি বলে তুমি কথাটা আমার কাছে বলবে। বলে ঠিক আছে ঠাকুর, দাও। তাহলে নারদ এখন সুস্থা ধরে নিয়ে ছুটতে ছুটতে এখন দুর্যোধনের রাজপ্রাসাদের কাছে গিয়ে বলছে, মহারাজ দুর্যোধনের, জয় হোক, মহারাজ দুর্যোধনের। জয় হোক। বলে এই কে আছিস, একটা আসন দিয়ে দে। তাহলে নারদজির একটা আসন দিয়েছে, বসেছে। আর দুর্যোধন বলছে, বলো নারদজি, হঠাৎ আমার রাজপ্রাসাদে কেন? তা বলছে, মহারাজ আমি এই জন্য এসেছি, আমি নাম নিয়ে যাচ্ছিলাম, আর ভগবান রাস্তার মাঝখানে আমার দেখা পেয়ে বলে একটা কাণ্ড ঘটিয়েছি। নারদ বলে কি?
হঠাৎ দেখি একটা হাতি যাচ্ছে, একটা সূচ পড়ে আছে, শালা হাতির ঘাটটা ধরে আর সূচের ছিদ্রের ভেতর পার করে। তা আপনার কি মনে হয়? বলে এই কে আছিস? বলে কেন? এই বলে তারাখানে কাচি নিয়ে তারাখানে। বলে কেন, কি হবে মহারাজ, কি হবে? বলে নারদের হাতে পায়ে ভালো করে বেঁধে আর রোদে ফেলে রাখ। বলে মহারাজ, মহারাজ আপনার পায়ে ধরে বলছি, আমার বাঁধবেন কেন? বলে আমার চ্যাংড়াও মারার জায়গা পাওনি, চ্যাংড়াও মারার জায়গা পাওনি। মহাভারতের রাজা দুর্যোধনের কাছে চ্যাংড়াও মারতে এসেছো, সূচের ছিদ্রের ভেতর সুতো পার করানো যায় না, হাতি পার করেছে। এই কেবল আমি বলেছি ঠাকুর, ভগবান বলেছে। ভগবানকে বলে ভগবান কৃষ্ণ, বলে কৃষ্ণের মতো চ্যাংড়া আর আছে? তুমি ওই চ্যাংড়ার কথা শুনে এখানে চ্যাংড়াও মারতে এসেছো, চলে যাও। বলে মহারাজ আপনার পায়ে ধরে বলছি, আর কোনোদিন আমি আসবো না, আদা ব্যাপারী আদা বেচবো, জাহাজের খবর নিয়ে লাভ নেই, তুমি আমার ছেড়ে দাও। বলে এই চলে যাও, আর কোনো দিনের জন্য আসবে না। এখন নারদ কি করে, যেই বলে যে চলে যাও, এবারে দুর্যোধনের দিকে তাকাচ্ছে আর পেছন দিকে হাঁটছে। পেছন দিকে হাঁটতে হাঁটতে রাজা দুর্যোধনের রাজপ্রাসাদে বাইরে গিয়ে টানা 1 ঘটি জল খেতে হবে, নারদের দম এসেছে। বলে সর্বনাশ, সকালবেলা ঠাকুর আচ্ছা বিপদে ফেলেছে। হ্যাঁ, শালা হাতে পায়ে বেঁধে আর যদি ওই রোদে ফেলে রাখে, আমি দেবতাদের ঋষি, হ্যাঁ দেবর্ষি নারদ, মানুষ আমার কি বলবে? হ্যাঁ, তা যাই হোক দুর্যোধন মানুষের বাচ্চা, যাই হোক আমার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বলে এখন সুস্থা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, ঠক ঠক করে কাঁপছে। ভগবান বলে নারদ ব্যাপারটা কি? তুমি মায়েরা যেমন আরতি করে তেমন শরীরটা আরতি করার মতো কাঁপ। বলে ঠাকুর তুমি যদি থাকতে তোমারও এই আক্কেলটা হতো। বলে কেন? বলে যেই বলেছি ঠাকুর, দুর্যোধন বলে এই কে আছিস, তারাখানে কাচি নিয়ে আয়। বলে কি হবে? বলে নারদের বেঁধে আর রোদে ফেলে রাখ। বলে ঠাকুর যাই হোক, ভালো বলো খারাপ বলো, আমি নিজে চোখে দেখেছি ঠাকুর, দুর্যোধন সত্যি সত্যি ও মানুষের বাচ্চা, সেই জন্য ও আমার ছেড়ে দিয়েছে, নইলে আজকে ছাড় ছিল না ঠাকুর, আজকে ছাড় নেই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তা বলে আর একটা কাজ করো, তুমি ওই সোঁসটা নিয়ে ওই পঞ্চপাণ্ডব, যেই পঞ্চপাণ্ডব বলেছে, নারদ হাতটা নিয়ে ভগবানের মুখে চেপে ধরেছে। বলে ঠাকুর দুর্যোধন মানুষের বাচ্চা বলে আমার বাঁচিয়ে রেখে বেঁধে রাখার কথা বলেছে, আর ওই ভীম যে আক্কেলের মানুষ, ওর হাতে যে মাল আছে শুধু তুলে ফেলে দিলে হয়, ও গুঁড়ো হয়ে যাবে। ঠাকুর দরকার নেই, আমি আদা ব্যাপারী আদা বেচবো, কোনো দিন আর প্রস্তাব নিয়ে আসবো না ঠাকুর। বলে নারদ বিচার করতে গেলে, বিচারক হতে গেলে মাঝে মাঝে পিঠে তেল দিতে হয়। দুর্যোধন এখন তো তোমার মারেনি, তা এত দম হালকা হলে হবে? হ্যাঁ, আমি ভগবান, তুমি সব সময় আমার কাছে আসো, তা আমার কোনোদিন পিঠের কাপড়টা তুলে দেখেছো? আমার মতো ভগবানের মাঝে মাঝে পিঠের চামড়া দড়ি হয়, তা আমি কি দম হালকা হয়েছি? হ্যাঁ, আমি কি ভক্তের কাছে যাই না? সেদিন জগাই মাধাই আমার মেরে কি আক্কেলটা করেছে, সঙ্গে সঙ্গে জগাই মাধাইয়ের ধরে বুকের মধ্যে নিয়েছিলাম। তাহলে আমারও এমন আক্কেল হয়। তা তোমার তো এখন পিঠে পড়েনি, সবে বেঁধে রাখার কথা বলেছে, এত দম হালকা হলে হবে না। বিচারক হতে গেলে মাঝে মাঝে মার খেতে হবে, তুমি একবার দেখো না, বিশ্বাস করে দেখো। বলে ঠাকুর আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছি, আমার দরকার নেই, বিশ্বাসের দরকার নেই আর অবিশ্বাসের দরকার নেই, আমি চলে যাচ্ছি ঠাকুর, আর কোনোদিন আসবো না। ওই দুর্যোধন সত্যিকারে ওর দয়া আছে, সেই জন্যে ছেড়ে দিয়েছে, আর ও ভীম যে আক্কেলের মানুষ, ও এ কথা শুনলে আর ফিরে আসা যাবে না। বলে একবার বিশ্বাস করো। এখন নারদ তো ভগবান ছাড়া জানে না কিছু, তা বলে ঠাকুর তুমি যখন বলছো, কপালে যদি থাকে হবে, আর কি করব। তা দাও। তাহলে সোঁসটা নিয়েছে, এবার যাচ্ছে কাছাকাছি, যেই গেছে পঞ্চপাণ্ডবের শিবির যখন দেখতে পেয়েছে, এবার সেই দুর্যোধনের কথা মনে পড়ে, ভীমের কথা মনে পড়েছে, তাই না? এবার কি আক্কেল হচ্ছে? আমাদের হয় না, ভক্তির নাম, ভালোবাসার নাম, আর যেই বাজ পড়ে ঠেলার একটা নাম আছে, এখন নারদ সেই ঠেলার নাম ধরেছে। হ্যাঁ, তাই না? এবার নারদ সোঁসটা নিয়ে কাঁপছে, আর ওই ধর্মরাজ যুধিষ্ঠির শিবির দেখছে, আর ঠেলার নাম করছে। কি নাম? নামের গুণে পাষাণ গলে, নামের গুণে পাষাণ গলে, হৃদয় কেন গলে না? না গো
হৃদয় কেন গলে না। ওই নামের গুণে পাষাণ গলে, নামের গুণে পাষাণ গলে, হৃদয় কেন গলে না, না গো হৃদয় কেন গলে না। নামের গুণে পাষাণ গলে, নামের গুণে পাষাণ গলে, হৃদয় কেন গলে না, না গো হৃদয় কেন গলে না। নামের গুণে পাষাণ গলে, নামের গুণে পাষাণ গলে, হৃদয় কেন গলে না, না গো হৃদয় কেন গলে না। হরি নাম নিতাই গৌর কৃষ্ণ, কৃষ্ণ জপ হরি নাম নিতাই গৌর কৃষ্ণ, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ। ধর্মরাজ যুধিষ্ঠির, জয় ধর্মরাজ যুধিষ্ঠির। জয়। এখন নারদজি কাছাকাছি যখন গেছে, গিয়ে ধর্মরাজের যখন জয়ধ্বনি দিয়েছে, এবার ধর্মরাজ তাড়াতাড়ি করে আমার ঘটি করে জল নিয়ে আর নারদজি সবে গেটে ঢুকবে, আর সেই দরজার কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এখন নারদজি কিন্তু সেই দুর্যোধনের কথা মনে করে আর পেছনে দই ধর্মরাজ যুধিষ্ঠির ঘটি নিয়ে এসেছে, আর এই ঘন ঘন পেছন দিকে তাকাচ্ছে, শালা ভীম আসছে কিনা। ভয় রয়েছে, শালা ও যে আক্কেলের মানুষ, আর ও হাতে যে মাল রয়েছে ও জোরে মারতে হবে, শুধু তুলে তুলে মাথায় ফেলে দিলে ওরকম নারদ গুঁড়ো হয়ে যাবে, তাই ভয় হচ্ছে। এখন মাঝে মাঝে তাকাচ্ছে আর ধর্মরাজের দিকে দেখছে। এখন ধর্মরাজ প্রথম রাউন্ডে গেটের ধারে এসে আর পাটা ভালো করে ধৌত করে দিয়েছে। যখন ধুয়ে দিয়েছে, নারদজি চিন্তা করছে দুর্যোধনের রাজপ্রাসাদে গেলাম, জয়ধ্বনি দিতে মাত্র বলে এই কে আছিস আসন নিয়ে আয়, আর এখানে জয়ধ্বনি দিতে মাত্র প্রথম রাউন্ডে এসে পা ধৌত করে দিচ্ছে। মনে হয় সুর ভালো। নারদজি মনে মনে করছে তাহলে মনে হয় সুর ভালো, তাহলে প্রথম রাউন্ডটা হলো পা ধৌত। এবারে ধর্মরাজ যুধিষ্ঠির পা ধোয়ার পরে দ্বিতীয় রাউন্ডটা হাত ধরে নিয়ে ধর্মরাজ যে আসনে বসে সেই আসনে বসিয়েছে। তাহলে দ্বিতীয় রাউন্ডটা দেখেই নারদের একটু কাঁপটা থেমেছে, একটু কাঁপটা থেমেছে। এবার তৃতীয় রাউন্ড কি করছে, ধর্মরাজ গলায় কাপড় দিয়ে নারদজির ষষ্ঠাঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরে ভক্তি মার্গের মধ্যে প্রণাম করছে। যখন তৃতীয় রাউন্ডটা দেখেছে, নারদের দেহ থেকে পুরোপুরি মাল সব ঝাড়া হয়ে গেছে, সব কাঁপটাপ সব চলে গেছে। এবার পুরোপুরি বিশ্বাস জন্মেছে যে ভগবান মনে হয় ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। তাহলে এবারে চুপচাপ বসে আছে, আর কাঁপছে না। এবার নারদজি বসে আছে আর ধর্মরাজ প্রণাম টনাম করে বলছে, হঠাৎ নারদজি সকালবেলা আমার বাড়িতে কেন? তা বলছে, জানো ধর্মরাজ, আমি সকালে নাম নিয়ে যাচ্ছি আর ঠাকুর রাস্তায় মর্নিং করছিল, আমার সঙ্গে দেখা হলো, বলে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেছে। নারদ বলে কি?
বলে রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছিল, শালা একটা সূচ পড়ে আছে। তা আমি বলি একটা কাণ্ড করে দেখি, সেই সূচটা ধরে নিয়ে, হাতির ঘাটটা ধরে নিয়ে আর সূচের ছিদ্রের ভেতর পার করি। আচ্ছা বলতে পারো ধর্মরাজ এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তা ধর্মরাজ বলছে ঠাকুর বলেছে? বলে হ্যাঁ। তা যে সুস্তার ভেতর থেকে পার করিয়ে দিয়েছে সে সুস্তা দিয়েছে? বলে হ্যাঁ আমার কাছে আছেই, দেখো। তা বলে একটু দেন তো। তাহলে এবার ধর্মরাজ যুধিষ্ঠির সেই সুস্তা নিয়ে চোখের সম্মুখে তুলে ছিদ্রের ভিতর তাকায়, ভক্তি মার্গের মধ্যে ভগবানের প্রতিচ্ছবি হৃদয়ে জাগায়, চোখের জল ফেলে আর বলে হে মাধব, পাঁচটা পাঁচটা ভিখারির মায়ায় পড়ে তোমার মতো ভগবান রাধারানীর ভালোবাসা ত্যাগ করে রাধারানীর অভিশপ্ত নিয়ে তোমার মতো ভগবান আমাদের মতো ভিখারির দ্বারের দাঁড়ি হয়ে আছো। কুন্তির মতো ভিখারির মায়ের ভালোবাসায় নন্দরানীর মায়ের অভিশপ্ত নিয়ে তোমার মতো ভগবান আমাদের ভিখারির ভাবাবেশে দরজায় দাঁড়িয়ে আছো দিবানিশি। তবু কি এখনো পঞ্চ পাণ্ডবের ভালোবাসা তুমি বুঝতে পারলে? তুমি এখনো সেই নারদকে দিয়ে আমাকে পরীক্ষা করছো যে পঞ্চ পাণ্ডব আমার উপর কতটুকু ভরসা রাখে। তা শোনো, নারদ বলছে কি গো ধর্মরাজ, তুমি কাঁদছো কেন? আমার প্রশ্নের উত্তর কই? বলে নারদজি, তোমার মতো নারদজি দেবতার ঋষি, যিনি দিবানিশি যে ভগবানের নাম গুণগান করছো, সেই ভগবানের উপর এখনো তোমার ভরসা জন্মায়নি নারদজি, তার জন্য তুমি আমার কাছে এলে। শোনো নারদজি, হাতি তো এখন ছেলে মানুষ, উনি এমন একটা বিশ্বের ম্যাজিশিয়ান, উনি এমন একটা বিশ্বের জাদুকর। ওই সূচের ছিদ্রের ভেতর হাতি কেন? উনি যদি মনে করে শশা করা পৃথিবী ওই সূচের ছিদ্রের ভেতর পার করি। ধর্মরাজ বলছে হাতি কেন? উনি যদি মনে করে শশা করা পৃথিবীটা সূচের ছিদ্রের ভেতর পার করাতে পারে। নারদজি বলে হয়েছে। তা নারদজি বলছে হয়েছে, ও তো আক্কেল মতো হয়ে গেছে। কেন 24 ঘন্টা ভগবানের নাম করে, এখনো ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায়নি, তাহলে ও কিসের নামই? হ্যাঁ, তা বলছে হয়েছে দাও। বলে হয়েছে মানে দাও। ধর্মরাজ তুমি সুস্থা দাও। যেই সুস্থা দিয়েছে ধর্মরাজ সঙ্গে আর কথা নয়, চিৎকার করে ছুটে যাচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কে? নারদ ভগবানের চরণ আচার খেয়ে বলছে ঠাকুর আমি কৃষ্ণ নামের ভিখারি, কিছু আমি হরি নামের ফেরিয়াওয়ালা, জানি। আমার মধ্যে এখনো সে বিশ্বাসে জন্মায়নি। দয়া কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নহি জানি। ঠাকুর আমি সজা পথে চলি, শুধু কৃষ্ণ কৃষ্ণ। ঠাকুর গো,
বলি সারা জীবন তোমার নাম করার সার হয়ে গেল ঠাকুর। মনে কোনো আঘাত পেলে দয়াময় কৃষ্ণের কাছে বলি আমি সজা পথে চলি। নারদ, তুমি কাঁদছো কেন নারদ? মুখে কৃষ্ণ কৃষ্ণ সারা জীবন শুধু হরিনাম করা সার হয়ে গেল ঠাকুর। বলি মনে কোনো আঘাত পেলে কৃষ্ণের কাছে বলি বদন ভরে গাইব আমি বলো ঠাকুর। হরে কৃষ্ণ বদন ভর গাইব আমি কৃষ্ণ গুণ বদন ভরে গাইব আমি হরে কৃষ্ণ নাম। ঠাকুর বদন ভরে গাইব আমি কৃষ্ণ গুণগান। বদন ভর গাইব আমি ঠাকুর হরে কৃষ্ণ বদন ভরে বলবো আমি কৃষ্ণ গুণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তাহলে নারদজি ভগবান যে সিংহাসনে বসেছিল চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে দয়াময় সারা জীবন হরিনামের ফেরিয়াওয়ালা হয়ে এলাম, হরিনাম করা সার হয়ে গেল, তোমার প্রতি আমার বিশ্বাস জন্মালো না, তার জন্য এত দূর যেতে হলো। তা কি বললো নারদ, কি বললো? বলে ঠাকুর তোমার আর কি বলবো, বলার মতো ভাষা আমার নেই। তা বলে শোনা যাবে না? বলে ঠাকুর বলার মাত্র ধর্মরাজ কি বললো জানো? বলে কি? বলে হাতি তো ছেলে মানুষ, উনি এমন একটা বিশ্বের ম্যাজিশিয়ান, যদি মনে করে শশা করা পৃথিবী সূচের ছিদ্রের ভেতরে পার করাতে। কি আত্মবিশ্বাস ঠাকুর! যারা তোমার এতদিন নাম করলো না তাদের কি আত্মবিশ্বাস! তাই আজকের পর থেকে তোমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছি দয়াময়, যাদের এত আত্মবিশ্বাস তোমার মতো ভগবান তাদের দলে থাকবে না তো কাদের দলে থাকবে? তুমি আমার ক্ষমা করে দাও দয়াময়। আমার মতো হতভাগ্য নারদ যে পাপ করেছে সে পাপের মুক্তির রাস্তা নেই, তুমি আমার ক্ষমা করে দাও। তাই নারদজি ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে হরিনাম নিতে নিতে চলে যাচ্ছে। আর এদিকে আমার সেই বাংলার ভগবান বৃন্দাবনের মাটিতে ধোপাকে নিয়ে মানুষের দরজায় দরজায় নাম দিচ্ছে আর বলছে, রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর নিতাই গৌর কৃষ্ণ। বলে দে রে রাখাল
কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন এহলা কালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর নিতাই গৌর কৃষ্ণ রাজা বলে দে রে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন ভাগ্যবতী নীল যমুনা উজান বয়ে যায় ঢাকাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় ও ভগবতী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় ভাগ্যবতী নীল যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় ভগবতী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গোকালা বাঁশরি বাজায় গো বাঁশরি বাজায় গোকালা বাঁশরি বাজায় হে বাঁশরি বাজায় গোকালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গোকালা বাঁশরি বাজায় ভাগবতী নীল যমুনা উজান বয়ে যায় তো ভগবতী যমুনা উজান বয়ে যায় হে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর নিতাই গৌর কৃষ্ণ বলে দে রে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন বলে দে রে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন গিরি গোবর্ধন শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি গৌর হরি কি নিত্যানন্দ কি তাহলে ভগবান এখন হরিনামের মাহাত্ম্য নিয়ে বৃন্দাবনের মাটিতে প্রত্যেকের দরজায় দরজায় সেই ধোপাকে নিয়ে হরিনাম দিতে দিতে চলে যাচ্ছে। এমন সময় পূর্ণ তীর্থ পরিধাম অপ্রাকৃত কৃষ্ণ নাম চিৎকার করে প্রতিফলিত রশ্মির দ্বারা বিশ্ব জুড়ে ভেসে যায়। মা মাগো